আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এক মাসেও দেখা নেই ইলন মাস্কের আমেরিকা পার্টির কার্যক্রমের। ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, মন্তব্য জিএম কাদেরের। এবং গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করার দাবি সালাহউদ্দিনের। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা ইলন মাস্ক গত 5 জুলাই যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দলটি হবে মধ্যপন্থী মানুষের জন্য এবং রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির বাইরে একটি বিকল্প। তবে 1 মাস পার হয়ে গেলেও দলটির কোনো আনুষ্ঠানিক কার্যক্রম দেখা যায়নি। মাস্ক সম্প্রতি তার দলের বিষয়ে কোনো মন্তব্যও করেননি। মার্কিন ব্যবসায়ী মার্ক কিউবান মাস্কের উদ্যোগের প্রশংসা করেছেন। তবে ডেমোক্রেটিক পার্টির প্রধান সতর্ক করে জানিয়েছেন, এই প্রচেষ্টাকে গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। এদিকে জনমত জরিপে দেখা গেছে, তৃতীয় একটি রাজনৈতিক দলের প্রয়োজন থাকা সত্ত্বেও মাস্কের দলের প্রতি মানুষের আগ্রহ কম। আবার কিছু সহকর্মীও নতুন দল গঠনে আগ্রহী নয়। বিশ্লেষকরা বলছেন, ফেডারেল নির্বাচন কমিশনে নথি জমা, অঙ্গরাজ্য ভিত্তিক ভোটার স্বাক্ষর, প্রার্থী নিয়োগ ও জনমত অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দল কার্যকরভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখনও চলমান। বেআইনি হত্যা, গুম, নির্যাতন ও মত প্রকাশের স্বাধীনতা হরণের মতো ঘটনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার খুব সীমিত পদক্ষেপ নিয়েছে। প্রতিবেদনে বিশেষভাবে মণিপুরে চলমান জাতিগত সংঘাতের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে খ্রিস্টান কুকি ও হিন্দু মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলেছে। পুলিশ বিক্ষোভ দমন করতে টিয়ার গ্যাস ও স্টান গান ব্যবহার করেছে। সংঘাতের ফলে অন্তত 48 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে এখনও সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত একটি প্যানেল কাজ করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, আমি প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বৃহস্পতিবার জাপা কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলার শাখার সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। জিএম কাদের আরও অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। দোষীদের শাস্তি দিতে গিয়ে নিরপরাধ মানুষও শাস্তি পাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাড়িঘর ও অফিসে আগুন দেয়া, মামলা হামলা আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা সরকারের অপকর্মের বিরুদ্ধে জনমতের পক্ষে কথা বলবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনার সঙ্গে কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা জরুরি। তিনি আরও বলেন, যদি এই ঘটনার পূর্ণ তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়েও প্রশ্ন উঠবে। এই ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। সালাহউদ্দিন নির্বাচনের সময় বিভ্রান্তিকর মন্তব্য এড়াতে দলগুলোর প্রতি সতর্ক থাকারও আহ্বান জানান। এই ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু একটি ভিডিওতে চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ এই অভিযোগ অস্বীকার করেছেন। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের যাত্রা শুরু। ফিলাডেলফিয়ায় 3 দিনের মুনা কনভেনশন, হাজারো মুসলিমের মহামিলন। এবং সাতকানিয়ায় আমরা বিএনপি পরিবার এর মানবিক সহায়তা। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের ব্যাংক, আমাদের ভবিষ্যৎ, এই স্লোগানকে সামনে রেখে নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানায় গঠিত হয়েছে বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন। বুধবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে মিট দ্য প্রেস ও কমিউনিটি আউটরিচ উদ্বোধনী অনুষ্ঠানে এই ফেডারেল ক্রেডিট ইউনিয়ন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও অর্গানাইজার মোহাম্মদ কাদের সিআইপি। ইতোমধ্যে ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রতিষ্ঠানের অফিসিয়াল নামের ক্লিয়ারেন্স ও প্রি অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
ন্যাশনাল ক্রেডিট ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে মালিকানায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ আর্থিক প্রতিষ্ঠান, যা 12 লাখ বাংলাদেশি আমেরিকানদের জন্য হবে এক নতুন যুগের সূচনা। আগামী 6 মাসের মধ্যে জামাইকায় প্রধান কার্যালয় ও 1 বছরের মধ্যে নিউ ইয়র্কের সিটিতে 5টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বর্তমানে প্রায় অলমোস্ট 12 লক্ষ বাংলাদেশি বসবাস করছেন, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অলমোস্ট 60 বছর চলে গেছে, কোনো বাংলাদেশি আজ পর্যন্ত একটা ফেডারেল ব্যাংক, ক্রেডিট ইউনিয়ন অথবা কোনো ফাইন্যান্সিয়াল কোনো সংগঠনের জন্য কখনোই ওরা স্টেপ নেয়নি অথবা সাকসেসফুলি হয়নি। ফাইনালি আজকে আমি জানাতে চাই আপনাদেরকে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমার টিমে যারা কাজ করেছেন সকলের সহযোগিতায় আজকে আমরা ন্যাশনাল ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা পারমিশন পেয়েছি, যেটাকে প্রি অ্যাপ্রুভাল বলে। ওরা অনুমতি দিয়েছে যে তোমরা ব্যাংকিং কার্যক্রমটা চালু করো। প্রতিষ্ঠাতা জানায়, বাংলাদেশি কমিউনিটি প্রতি বছর প্রায় $30 মিলিয়ন রেমিটেন্স পাঠায়, যা নিজেদের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আরও সুচারুভাবে বিনিয়োগ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে। আর্থিক প্রতিষ্ঠানটির মাধ্যমে সাধারণ ব্যাংকের তুলনায় 3 থেকে 6% মুনাফায় হোম ও অটো লোন দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডার এখানে মেম্বার, প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডার, এভরি ভয়েস ইজ কাউন্টেবল। যখন আপনি ব্যাংক চালু হবে, আপনি এটা মেম্বার হবেন, ইজ অনলি কস্ট $5 আপনি মেম্বার হয়ে গেলেন, দেন আপনি ব্যাংকিং কার্যক্রম যা যা আছে সমস্ত সার্ভিস নেবেন, 70% সার্ভিস থাকবে। বাংলাদেশি আমেরিকানদের বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে ফাউন্ডার মেম্বার সংগ্রহের ঘোষণাও দেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার। প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী 500 প্রবাসীকে মাথাপিছু $1000 বিনিয়োগে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্ত করা হবে জানানো হয়। আর্থিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বোর্ডে রয়েছে জ্যাকসন হাইটসের সিটি কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহীদুল হক, অল কাউন্টি হেলথ কেয়ারের ডিরেক্টর শিফা আমিন, অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার ডিরেক্টর মনিরা মহিউদ্দিন, মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ সালউদ্দিন আহমেদ। ক্রেডিট ইউনিয়নে কিন্তু কোনো কাস্টমার নাই, ক্রেডিট ইউনিয়নে কোনো ক্লায়েন্ট নাই। দিস ইজ দ্য সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন ক্রেডিট ইউনিয়ন এন্ড ব্যাংক। আপনি যদি এখানকার মেম্বার হন, ইউ উইল বি দ্য ওনার অফ দ্য কোম্পানি। মানে ক্রেডিট ইউনিয়নের যিনি মেম্বার হবেন সে হচ্ছে ওনার। মিট দ্য প্রেস ও কমিউনিটি আউটরিচ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী এক্সচেঞ্জের সিও মোহাম্মদ মোহসিন কবির, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতর রহমান সেলিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জে মোল্লা সানি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। নেক্সট রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা তথা মুনা কনভেনশন। গত 8, 9 ও 10 আগস্ট অনুষ্ঠিত 3 দিনব্যাপী এই কনভেনশন 20,000-এরও বেশি মুসলিমের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের জন্য এটি হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক ও সামাজিক আসর। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহ নানা দেশের ইসলামিক স্কলার, জনপ্রতিনিধি এবং অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল গোটা এলাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উত্তর আমেরিকার বৃহত্তম মুসলিম মিলন মেলা হিসেবে পরিচিত মোনা কনভেনশন দীর্ঘদিন ধরেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐতিহ্য ও একতার প্রতীক হয়ে এসেছে। প্রতি বছর এই কনভেনশনে অংশগ্রহণকারীরা শুধু ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে উদযাপন করেন না, বরং শিক্ষামূলক কর্মশালা, ব্যবসায়িক প্রদর্শনী ও যুব প্রজন্মের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও পান। মোনা কনভেনশন এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে যা উত্তর আমেরিকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংযোগ, শিক্ষা ও সৃজনশীলতাকে সামনে আনে। প্রতি বছরের ন্যায় এবারের কনভেনশনেও শিশু কিশোর, যুবক যুবতী ও নারীদের জন্য আলাদা প্রোগ্রাম আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের জন্য রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেশন, নারীদের জন্য বিশেষ আলোচনা ও কর্মশালা এবং ম্যাট্রিমোনিয়াল ডেতে অবিবাহিত তরুণ তরুণীদের জন্য ম্যাচ মেকিং পর্ব অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য ছিল বিভিন্ন ইভেন্ট, রাইড, প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। কনভেনশন সেন্টারের 2য় তলায় ছিল বিপুল সংখ্যক পোশাক, খাবার, আইসক্রিম সহ বিভিন্ন ব্যবসায়িক ও দাতব্য প্রতিষ্ঠানের স্টল।
কনভেনশনে বক্তারা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধ ও বিশ্বব্যাপী অশান্তি থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসন মেনে চলা অপরিহার্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এছাড়া ইসলাম নিয়ে বিরোধীদের ভুল ধারণা ও প্রচার প্রোপাগান্ডার বিরুদ্ধে সজাগ থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়। আমি ওই সকল মুসলিমদের থেকে মুক্ত, তাদের কোনো রেসপন্সিবিলিটি আমার কাছে নেই যারা অমুসলিমদের ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, সেখানে থাকে। তো আপনারা যারা আমেরিকাতে আছেন, অবশ্যই স্থায়ীভাবে যারা আপনারা আছেন উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া নিয়ে তো থাকতে হবে। ঠিক যেমনিভাবে সাহাবারা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, অমুসলিম ভূখণ্ডে তারা ছড়িয়ে পড়েছেন এই দাওয়াত দেওয়ার জন্য। মোনা কনভেনশনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশ্বব্যাপী পরিচিত আলেম ডক্টর শায়খ মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমদুল্লাহ। এছাড়া যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, যুক্তরাজ্য, আফ্রিকার বিশিষ্ট ইসলামিক স্কলাররা সরাসরি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইমাম দেলোয়ার হোসাইন, শেখ আব্দুর রহমান খান, আবু সামিহা সিরাজুল ইসলাম, শেখ আব্দুল সালাম আজাদি, ডক্টর মোহসিন আনসারি, ইমাম সিরাজ ওয়াহাজ, শেখ মোহাম্মদ এল সিনাভি, ডাক্তার আলতাফ হোসেন, ইমাম রাগাব আবদেল মোনেইন, শেখ মিকাইল আহমেদ, সামি হামদি, মোহাম্মদ ইলসেন ওয়ে, ইমাম টম ফ্যাসিন, হামজা আব্দুল মালিক, আসিফ হাইরানি ও আব্দুল নাসির জাংদা প্রমুখ। মোনা কনভেনশন আয়োজক কর্তৃপক্ষ আমাকে সেমন ইনভাইটেশনও পাঠিয়েছিলেন। আমরা যদি প্রত্যেক মুসলিম নিজেদেরকে সেরকম উদার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, নিজেদেরকে সেরকম উদার দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা যদি আনতে পারি, আমরা যদি মুসলিম ব্রাদারহুড বা মুসলিম যে ভ্রাতৃত্ব আছে সেই ভ্রাতৃত্বটা আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে মুসলিম উম্মাহ আজ শত সহস্র সংকট যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় এবারের কনভেনশন। প্রথম দিনে বাংলা অধিবেশনে আলোচনা হয় ইসলামী পারিবারিক শিক্ষা ও পরিবার গঠনে স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য নিয়ে। দ্বিতীয় দিনে 28টি সেশন অনুষ্ঠিত হয়। শেষ দিনে আলোচনা হয় ইসলামের ক্রমবর্ধমান প্রভাব, বহু সংস্কৃতির সমাজে ইসলামের রূপান্তরমূলক ভূমিকা এবং ঐক্যের মাধ্যমে ইসলাম প্রচার বিষয়ে। শিশুদের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পর্বে ডক্টর আতাউল ওসমানীর নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা 1990 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে মুসলিমদের ঐক্যবদ্ধ করে এবং ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত। এবারের কনভেনশন বাস্তবায়নে 7 সদস্য বিশিষ্ট নীতি নির্ধারণ কমিটি এবং 21টি সাব কমিটি কাজ করেছে। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ। চট্টগ্রামের উত্তর সাতকানিয়া কালিয়াইশে আমরা বিএনপি পরিবার এর আয়োজনে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা মনে করতেন এ দেশ তার বাবার পৈতৃক সম্পত্তি। এখন পৈতৃক সম্পত্তি ছেড়ে তিনি ভারতে পালিয়ে গেছেন। পরে অসহায় পরিবারের 2 শিশুকে চিকিৎসা সহায়তা, এক মৃত যুবদল নেতার পরিবারকে ব্যাটারি চালিত অটোরিকশা এবং 24-এর গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন সহ আরও অনেকে। তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারবেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।